আমরা তো অনেক রকমের পকোড়া খেয়ে থাকি। আজকে দেখাবো কিভাবে সুজি দিয়ে পকোড়া বানানো হয়। প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে তারপরে কুচনো পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে হচ্ছে গোটা জিরে, ধনেপাতা কুচি আর চামচে করে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো। দিয়ে আমি অল্প করেই জল দিয়ে মাখাতে থাকলাম। এটাকে বেশি জল দিয়েই মাখালে হবে না, অল্প অল্প জল দিয়েই মাখাতে হবে। তারপরে দেখো আমার এদিকে মাখানো কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার পরে আমি 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর আমি একটু বাইরে থেকে 10 মিনিট ঘুরে এলাম। তো আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। তারপরে আমি ঢাকনাটাকে খুলে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এদিকে দেখো গ্যাসের উপরে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কালো সর্ষে আর কারি পাতাও দিয়ে দিলাম। দুটোকে ভালোভাবে ভেজে নিলাম। নেয়ার পরে আমি ওর উপরে দেখো ঢেলে দিলাম। দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে এটাকে মাখাতে থাকলাম। তো দেখো কি সুন্দরভাবে সুজিগুলো ফুলে উঠেছে। ওই কড়াটা নিয়ে আবার গ্যাসের উপর বসিয়ে তাতে বেশি করে তেল দিয়ে তো আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। যখন আমি এই পকোড়াগুলোকে ভাজছিলাম তখন আমার গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছিলাম। তার কারণ হলো এই পকোড়াগুলোকে ভাজার সময় জোরে দিলে এক সাইডটা বেশি পুড়ে যাবে। সব সময় তো আমরা চিকেন পকোড়া খেয়ে থাকি, তাই একটু আজকের অন্য ধরনের পকোড়া বানিয়ে নিলাম। আর এই আর এক সাইডটা লাল হয়ে যাওয়ার পরে অপর সাইডের দিকে আবার উল্টে দিলাম। তারপরে আমি এই পকোড়াটাকে ভালো করে এদিক ওদিক নেড়েই ভালোভাবেই ভেজে নিলাম। তারপরে আমার এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা থালাতে করে এটাকে তুলে নিলাম। তো বন্ধুরা, আমার এই সুজির পকোড়াটা কেমন হয়েছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলে নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।